যে অন্যায় করবে সে সাজা পাবে। কারণ দোষটা হলো প্রধানমন্ত্রীরা কেন ন্যায় ভিত্তিতে রাষ্ট্র চালায় না। আমার প্রধানমন্ত্রী যারা ক্ষমতা আসবে তাদের আন্ডারে তখন কোনো পোস্টমর্টম শরীরের কিছুই বের করা হবে না। যদিও করা তাহলে সামান্য ক্ষুদ্র রক্ত নেওয়া হবে, এটা দিয়ে চেক করা হবে কিন্তু শরীরের কিছুই কাটার পরে কলিজা গুদ্দা এগুলো বের করা হবে না এবং মজক বের করা হবে না। এগুলো বিরত থাকবে আমার প্রধানমন্ত্রীরা। যদি করে তাহলে তাদেরকে আমি ধরব। তারা যদি আমার আন্ডারে ক্ষমতা আসা এগুলো যদি করে তাহলে আমি তাদেরকে গ্রেপ্তার করব। কিন্তু সকল প্রধানমন্ত্রীরা কিন্তু জাহান্নামে যাবে না, যদিও তারা তাদের অন্যায় ধরতে পারতেছে। সকল প্রধানমন্ত্রী কিন্তু জাহান্নামে যাবে না। জাহান্নাম জান্নাত। জাহান্নাম জান্নাত। জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বলছি, এবং কি আমার কথাগুলো যখন টিভি সেন্টারে উঠবে তখন তোমরা জানতে পারবে। আমি যে কথাগুলো টিভি সেন্টারে ওঠার আগে আমি কথাগুলো বলছি সেগুলো তোমরা জানতে পারবে। আর আমার কথাগুলো মিডিয়া উঠাবে। মিডিয়া হলো আমার বন্ধু। যেসব মিডিয়া অনন্তকাল থাকবে সেগুলো আমার বন্ধু। পৃথিবীতে কত ধর্মের মানুষ আছে, কত যে ধর্মের মানুষ আছে, 2-4-10-20টা তো দল আছে। ও হিন্দু ধর্ম আছে, মুসলমান ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে। কত যে ধর্মগুলো তারা কি করছে, তাদের নেতা নেই। আর তাদের নেতা কিন্তু বর্তমানে আমি। ইহুদি হোক খ্রিস্টান হোক, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন কিতাবগুলো নিয়ে আমি কথা বলছি, আমার পূর্বে যারা বলছিল তাদের কথা নেই, তাদের কথা মুছে দেওয়া হয়েছে, তাদের কথাগুলো মুছে দেওয়া হয়ে গেছে। এই কারণে তাদের যখন কথাগুলো মুছে দেওয়া হয়ে গেছে তখন তো তারা সেই ধর্মগুলোর মধ্যে থাকতে পারে না। যখন ইহুদি ধর্ম প্রধান নাই, মুসলমান ধর্মের প্রধান নাই, খ্রিস্টান ধর্মের প্রধান নাই, হিন্দু ধর্মের প্রধান নাই, বিভিন্ন ধর্মের প্রধান নাই, যখন প্রধানে নাই তখন চালাবে কে? আমি যখন আসলাম তখন সৈন্য, আমার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমার কোনো বন্ধু নেই। যদি সেসব ধর্মের প্রধানেরা থাকতো তাহলে তারা কথা বলতো, আমিও কথা বলতাম। কে চালাবে ধর্মগুলো? কোনো প্রধানমন্ত্রী কি পারবে সেই ধর্মগুলো চালাইতে? সেগুলো কি অনুমতি দেওয়া হয়ে গেছে? তাদেরকে যে অনুমতি দেওয়া হয়েছে তারা সেগুলো মানবে এবং তারা
সেগুলো নিয়ে কথা বলবে। সেগুলো কি মানা হয়ে গেছে? আমি ধর্মগুলো সেগুলো কিন্তু বিশ্বজগতের রসুলের কিতাবগুলো সাব্যস্ত করেছেন। কিন্তু এই পৃথিবীতে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ। বিশ্বজগতের ভিতরে যত পৃথিবী আছে, সকল পৃথিবীর মধ্যে কিন্তু বিশ্বজগতের রসুলের কথা যদিও না লওয়া হয়, তাহলে কিন্তু বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর নাম লওয়া ঠিকই হয়। সেখানে কথাগুলো ঠিকই লওয়া হয়। এখানে যেমন আল্লাহ, সেখানেও তেমন আল্লাহ। প্রধান নাম হলো আল্লাহ। তোমরা মানো অথবা না মানো, তোমরা যদি মানো তাহলে মান্যকারী হলে, আর যদি না মানো তাহলে না মান্যকারী হলে, অমান্যকারী হলে। আমি চাই সমাধান। 1 বছরের ভিতরে আমি ইসলামকে ক্ষমতা আনব। আমার কারিশমা দিয়ে আমি আনব। এটা অথবা মিডিয়া শুনলে মনে করবে যে আমি চাপাবাজি করি। মিডিয়ার তো তলের মধ্যে কাম হবে। এক বছরের ভিতরে কিভাবে সম্ভব যে ইসলামকে ক্ষমতা আনা যাবে? যেখানে ভোট হবে 5 বছর পরে একবার, 5 বছরের মাথায় একবার, যেখানে রয়েছে রাজতন্ত্র, সেখানে কিভাবে 1 বছরের ভিতরে ভোট হবে? অবশ্যই হবে ভোট। ভোট করা হবে, গণতন্ত্র থাকবে, রাজতন্ত্র থাকবে না। কারণ 5 বছর পর পর, যখন 5 বছর 2 মাস পরে ভোট হবে, তখন তো রাজতন্ত্র নয়, গণতন্ত্র। আর আমি থাকবো কিন্তু রাজতন্ত্র। দেশগুলো, সকল দেশগুলো আমার দিকে থাকবে, কারণ আমার নাম হলো ইসলাম। ইসলামের অন্তর্ভুক্ত থাকবে দেশগুলো, যাতে ইসলাম ধর্ম ক্ষমতা থাকে অনন্তকাল। আমি জাহান্নামীদেরকে কঠিন সাজা দেব। যারা জাহান্নামে পচবে, যারা জাহান্নামে পচবে, আমি তাদেরকে কঠিন সাজা পালাবো। আমি কিন্তু সাদ দেওয়ালোয়া লোক নয়। তাদের খানা হবে, তাদের খানা জাহান্নামের মধ্যে। কি খানা হবে? তাদের খানা হবে বাইট গাছ যেগুলো রয়েছে, সেগুলো খানা হবে তাদের তরকারি হিসাবে। আর তাদেরকে খাওয়ানো হবে মাছ। কোনটা খাওয়ানো হবে? সেউয়াহুরি, লাল সেউয়াহুরি খাওয়ানো হবে। আর কিছুই খাওয়ানো হবে কি হবে না, সেটা সময় মতো আমি বলবো তাদেরকে কি খাওয়ানো হবে। আমি চাই সমাধানগুলো 1 বছরের ভিতরে যেন সমাধান হয়, যাতে সমাধান হয় 1 বছরের ভিতরে।
এক বছর কিন্তু আমি অনেক বড় সময় নয়। এক বছরের ভিতরে আমি ইসলামকে ক্ষমতায় আনবো। তোমরা আমার কথা উঠাতে পারো টিভি সেন্টারে। আমি মিডিয়াকে বলছি, তোমরা উঠাবে নাকি অন্য কেউ উঠাবে? সেটা যে উঠাক, আমার বন্ধু হয়ে কেউ যদি টিভি সেন্টারে কথা বলে তাহলে আমার কথা উঠবে। আমার বন্ধু হয়ে যদি কেউ আমার কথা তুলে ধরে টিভি সেন্টারে, তাহলে আমার কথাগুলো টিভি সেন্টারে উঠে যাবে। আমি চাই আমার এমন ঘনিষ্ঠ বন্ধু কে রয়েছে, এমন ঘনিষ্ঠ বন্ধু কে রয়েছে যে আমার কথাগুলো টিভি সেন্টারে তুলে ধরতে পারে। যদিও তাদের ভয় রয়েছে। আমার বন্ধু কে হবে এমন ঘনিষ্ঠতর বন্ধু যার কথা আমি অবশ্যই লব। দেখা যাক আমার আপন হয়ে লয় নাকি শত্রু হিসাবে উঠায় ধরে। আমার বন্ধু তো এখনো আমি পাইতেছি না। আমার বন্ধু পাই মানব জাতিকে, পরবর্তীতে আমার বন্ধু হিসাবে পাইতে পারি টিভি সেন্টারে উঠার পরে। তার আগে তারা আমার যেন শত্রু হিসাবে কথাবার্তা বলে, আমার সাথে ইটকারি করে, আমার সাথে ইটকারি করতে পারে। আমি ইটকারিকে ইটকারি হিসাবে পালিয়ে দিই। ইটকারি পালিয়ে দিয়ে আমি বন্ধুত্বর হাত লাগাতে চাই তোমাদের কাছে। তোমরা কিন্তু মুরিদ হইতে হবে না, আমার মুরিদ হইতে হবে না, আমার বন্ধু হতে হবে। মুরিদত্ব কি? এই বিচার যে প্রধানমন্ত্রীদেরকে নিয়ে এই বিচার হবে, এটা কিন্তু টিভি সেন্টারে, এটা কিন্তু কিতাবগুলোর মাঝে ইলিক হলো আছে, ইলিক দেওয়া হয়েছে, গোপন রাখা হয়নি। সাধারণ মানুষকে যে জাহান্নামে নেওয়া হবে সেটা বলা হয় না। জাহান্নামে যাবে যারা অন্যায় কাজ করেছে, তারা যাবে জাহান্নামে। আর যারা ন্যায় কাজ করেছে তারা জাহান্নামে যাবে না। যারা জাহান্নামে যাবে তারা আমার বন্ধু নয়। যারা জান্নাতে যাবে তারাই হলো আমার বন্ধু। আমি বন্ধু হিসাবে পেলাম কাগরে যারা আমার কথা মান্য করেছে। আর সাধারণ মানুষ যদি 2-4 জন আমার বিপক্ষে যায় তাহলে যেতে পারে। শতকরা 2-1% লোক যদি আমার বিরুদ্ধে যায় তাহলে যেতে পারে। কিন্তু যখন